ফ্যাট গ্রাফটিং এর ব্যাপারে আজকাল অনেকেই জানে যে এটা এক ধরনের প্লাস্টিক সার্জারি, যেটা দিয়ে পুনর্গঠন করা যায়, রিজুভেনেশন করা যায়। তো ফ্যাট অ্যাকচুয়ালি হারভেস্টিং করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেট থেকে। পেটে অনেক এক্সেস ফ্যাট থাকে, তো আমরা সিরিঞ্জের মাধ্যমে এই ফ্যাটটা আমরা হারভেস্ট করি বা তুলে নিই, এবং ওই ফ্যাটটাকে আমরা একটু প্রসেসিং করে নিই। প্রসেসিং করার পর ওই লিকুইড লাইপো অ্যাসপিরেট বলা হয়, ওই লিকুইডটাকে আমরা ইনজেকশনের মাধ্যমে ফেসে কোনো জায়গায় যদি গর্ত থাকে সেই জায়গাটা ভরাট করা যায়, যেরকম চোখের নিচে, অথবা যদি স্কিন রিজুভেনেশনের প্রয়োজন মনে হয়, স্কিনটা রিঙ্কলড হয়ে আছে সেই জায়গায় ফ্যাট দেওয়া যায়। এবং স্কারের মধ্যেও ফ্যাট দিলে দেখা যায় যে স্কারের কোয়ালিটি ইমপ্রুভ করছে। এবং একটু বেশি পরিমাণে দিতে হয় ব্রেস্টে, অগমেন্টেশন যদি করতে হয় সেখানে ফ্যাট গ্রাফটিং করা যায়। এবং হিপে অনেক পুরুষ এবং মহিলাদের দুজনেরই অনেক সময় হিপ অগমেন্টেশন করতে আসে। হিপ যদি ফ্ল্যাট থাকে তখন হিপটার শেপ সুন্দর করার জন্য আমরা ফ্যাট গ্রাফটিং করে ওটার ভলিউম বাড়িয়ে দিই। তো ফ্যাট গ্রাফটিং অ্যাকচুয়ালি একটা রিজেনারেটিভ এস্থেটিক সার্জারির মধ্যে এখন পড়ে, কিন্তু সেটার কিছু গাইডলাইন্স আছে, সেগুলো ফলো করে কাজ করতে হয়। কারণ যদি পরিমাণ বেশি পড়ে যায় কোনো জায়গায়, অথবা যদি সঠিকভাবে না দেওয়া হয়, এটার ব্যাড সাইডসও কিছু আছে, যেরকম ফ্যাট সিস্ট তৈরি হওয়া, ইনফেকশন হওয়া, পরে ডিসচার্জিং একটা সাইনাস হওয়া, অথবা ব্লাড ভেসেলে ঢুকে গিয়ে ফ্যাট এম্বোলিজম হওয়া। এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের কিছু গাইডলাইন্স ফলো করে এই ফ্যাট গ্রাফটিংগুলো করতে হয়।